ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে এভারেজ ওয়াচ টাইম। যদি আপনার এভারেজ ওয়াচ টাইম 100% থাকে তাহলে আপনার ওই রিলস ভিডিও 100% ভাইরাল হবে। আর যদি আপনার ওয়াচ টাইম এভারেজ ওয়াচ টাইম যদি 50%, 40%, 60% থাকে তাহলে ওই ভিডিও কখনো ভাইরাল হবে না। কত পার্সেন্ট এভারেজ ওয়াচ টাইম থাকলে ভিডিও ভাইরাল হবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। প্রথমত, ভিডিও ওয়াচ টাইম কিন্তু এভারেজ ওয়াচ টাইম কিন্তু আমাদের ভুলের কারণে কমে গিয়ে থাকে। কোন ভুল করার কারণে আমাদের ভিডিওর এভারেজ ওয়াচ টাইম কমে গিয়ে থাকে সেইটাও আপনাদেরকে বলবো। এটা জানা আপনাদের জন্য খুবই জরুরি। এভারেজ ওয়াচ টাইমটা কিন্তু আমাদের ভুলের কারণেই কমে থাকে। আর এভারেজ ওয়াচ টাইম বাড়াবেন কিভাবে সেইটাও বলবো। প্রথমত আসি, এভারেজ ওয়াচ টাইম বাড়াবেন কিভাবে। মূলত আপনি যখন একটা 15 সেকেন্ডের ভিডিও, আপনার রিলস ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করলেন, সেই ভিডিওটা যদি অডিয়েন্সরা এভারেজ 15 সেকেন্ড দেখে তাহলে আপনার এভারেজ ওয়াচ টাইম হবে 100%। 100% এভারেজ ওয়াচ টাইম যদি হয় তাহলে আপনার ওই রিলস ভিডিও 100% ভাইরাল। আর যদি আপনার ওই রিলস ভিডিওতে 50% অর্থাৎ 15 সেকেন্ডের ভিডিও যদি 7 সেকেন্ড করে দেখে, ফ্লপ, ওই ভিডিওতে আর ভিউজ হবে না। যদি 6 সেকেন্ড করে দেখে আরো বেশি হবে না। অর্থাৎ আপনাকে একটা এভারেজ ওয়াচ টাইম যদি 15 সেকেন্ডের ভিডিওতে যদি 13 সেকেন্ডও আসে, 13 সেকেন্ড করেও যদি 15 সেকেন্ডের ভিডিওটা অডিয়েন্সরা দেখে তাহলে ওইটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আমরা একটা রিলস ভিডিও 2বার 3বার করে দেখে থাকি। আমরা ফেসবুকে যখন রিলস ভিডিও দেখি তখন একটা রিলস ভিডিওকে আমরা একবার দেখার পর বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আরেকবার দেখে থাকি। তো এই ধরনের 2বার 3বার করে যে রিলস ভিডিওগুলোকে দেখা হয় ওইটা মিলিয়ন মিলিয়ন ভিউসে চলে যায় ওই ভিডিওটা। তো এই ক্ষেত্রে আপনার একটা 15 সেকেন্ডের ভিডিও যদি 13 সেকেন্ড 14 সেকেন্ড এভারেজ অডিয়েন্সরা দেখে তাহলে ওইটা ভাইরাল হতে কেউ থামাতে পারবে না। ওইটা 100% ভাইরাল হবে। আর এভারেজ ওয়াচ টাইম কমে যাওয়ার কারণ যে আমরা নিজেরাই কিভাবে সেটা একটু বলি আপনাদেরকে, শুনুন। প্রথম যে ভুলটা আমরা সকলেই করে থাকি, আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার আছি, এই ভুলটা আমরা সবসময় করে থাকি। একটা রিলস ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড করার পর কিছুক্ষণ পর কি করি, আমরা আমাদের ফেক আইডির মাধ্যমে, বিভিন্ন আইডির মাধ্যমে ওই রিলস ভিডিওগুলোকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেই, বিভিন্ন আইডিতে শেয়ার করে নিয়ে থাকি। এর কারণে কিন্তু আপনার এভারেজ ওয়াচ টাইম, রিলস ভিডিওর এভারেজ ওয়াচ টাইম একেবারে ডাউন হয়ে গিয়ে থাকে। কারণ হচ্ছে গিয়ে যখন আপনি একটা ভিডিও শেয়ার করবেন, শেয়ার করা ভিডিও খুব কম মানুষে দেখে থাকে। 2 সেকেন্ড 5 সেকেন্ড করে ভিডিওটা দেখার পর সেটাকে ক্লিক করে স্কিপ করে চলে যায়। এই ক্ষেত্রে আপনার 15 সেকেন্ডের ভিডিওটা যখন 2 সেকেন্ড 3 সেকেন্ড করে দেখা হবে তখন আপনার 15 সেকেন্ডের একটা ভিডিওর এভারেজ ওয়াচ টাইম এসে দাঁড়াবে 20%, 30%। আর 20%, 30% এভারেজ ওয়াচ টাইম দিয়ে কখনো আপনি আপনার রিলস ভিডিও ভাইরাল করতে পারবেন না। এখানে আবার একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা প্রায় 23 সেকেন্ডের। 23 সেকেন্ডের এই ভিডিও 1.4 মিলিয়ন ভিউজ আসছে, অর্থাৎ 14 লাখ ভিউজ এই ভিডিওতে আসছে। এই ভিডিওর এভারেজ ওয়াচ টাইমটা যদি আপনাদেরকে দেখাই, 17 সেকেন্ড করে দেখা হয়েছে। 23 সেকেন্ডের ভিডিও 17 সেকেন্ড করে দেখছে, তারপর এটা 1.5 মিলিয়ন ভিউজ হয়েছে, অর্থাৎ 77% এর মতো এভারেজ ওয়াচ টাইম এটার রয়েছে। যদি আপনি 10-15 সেকেন্ডের একটা যত ছোট ভিডিও তত কিন্তু এভারেজ ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি যদি 30 সেকেন্ডের একটা ভিডিও আপনার ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করেন তাহলে ওইটা যদি কেউ 20 সেকেন্ড করেও দেখে আপনার ওইটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি 10 সেকেন্ডের একটা ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করেন, রিলস ভিডিও আপলোড করেন, ওইটা যদি কেউ 10 সেকেন্ড করেও দেখে তারপর ভাইরাল হওয়ার সম্ভাবনা ততটা থাকে না। কারণ হচ্ছে গিয়ে ভিডিও যত ছোট হয় তত ভাইরাল হওয়ার সম্ভাবনা কম হয়। যদি সেই ভিডিও বারবার দেখা হয়, অর্থাৎ একজন যদি 2বার 3বার করে দেখে তাহলে কিন্তু ওই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। আপনারা অনেক ভিডিও দেখবেন 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভিডিও বানায়, ওই ভিডিওগুলোতে খালি বলে শেয়ার করো শেয়ার করো শেয়ার করো। তো ওই শেয়ার করো শেয়ার করো যে ভিডিওগুলো বলা হয়, মূলত ওই শেয়ারের মাধ্যমে তারা ভিউজগুলো কাউন্ট করতে পারে, নয়তো ফেসবুক নিজে থেকে ওই ভিডিওগুলোতে কোনো রিচ দেয় না। অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক পেজে 15 সেকেন্ডের একটা রিলস ভিডিও আপলোড করেন, সেটা যদি 13 সেকেন্ড 12 সেকেন্ড এভারেজ ওয়াচ টাইম আসে তাহলে বুঝে নেবেন সেটা ভাইরাল। 75%, 80%, 85, 90 এভারেজ ওয়াচ টাইম যদি আপনার অডিয়েন্স দেখে থাকে আপনার ভিডিও, আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। যদি এভারেজ পার্সেন্টেজ ওয়াচ টাইম যদি 70%, 75%, 80%, 85%, 90% এরকম যদি অডিয়েন্সরা আপনার ভিডিও এভারেজ দেখে থাকে তাহলে ওইটা ভাইরাল হবে, নয়তো ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই।